আসসালামু আলাইকুম। আপনি কি নিজের জন্য একটি প্রফেশনাল পোর্টফোলিও ওয়েবসাইট তৈরি করতে চান একদম ফ্রিতে ওয়ার্ডপ্রেস দিয়ে নিজের মতো করে? তাহলে এই ভিডিওটি আপনার জন্য। আপনি যদি একজন ফ্রিল্যান্সার, বিগিনার, ওয়ার্ডপ্রেস ডেভেলপার, ওয়েব ডিজাইনার, গ্রাফিক ডিজাইনার যে কোনো পেশারই হন না কেন, আপনার একটি প্রফেশনাল পার্সোনাল পোর্টফোলিও ওয়েবসাইট থাকা একান্ত জরুরি জব পাওয়ার জন্য। এই ভিডিওতে আমি আজকে দেখাবো কিভাবে স্টেপ বাই স্টেপ ওয়ার্ডপ্রেস দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত একটি পোর্টফোলিও ওয়েবসাইট তৈরি করা যায়। সেই সমস্ত প্রসেসটি আমি আজকে এই ভিডিওতে দেখিয়ে দেব। চলুন শুরু করি। তার আগে ভিডিওটি যদি হেল্পফুল হয় লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে বাজিয়ে দিবেন। সো লেটস গেট স্টার্টেড। ফার্স্ট অফ অল আমরা এই ওয়েবসাইটটিকে সেটআপ করার জন্য আমাদের একটি ডোমেন এবং হোস্টিং আমাদের প্রয়োজন হবে। তো সেজন্য আমরা চলে যাব গুগল ক্রোম ব্রাউজারে। আমরা এখানে এসে লিখব হোস্টিঙ্গার, লিখে সার্চ করব। তো আমি হোস্টিঙ্গার লিখে সার্চ করতেছি। এখানে দেখতে পাচ্ছেন প্রথমে যে ওয়েবসাইটটি চলে এসেছে hostinggar.com, এটিতে আমরা ক্লিক করে দেব। এখানে দেখতে পাচ্ছেন 73% অফ। তো এখানে অনেক সময় ওঠানামা করে, 71%, 73%, 75% হয়। আপনারা দেখে এটি নেবেন। তো স্ক্রল ডাউন করলে এখানে দেখতে পাচ্ছেন 2 মান্থস ফ্রি। আমরা যদি এখান থেকে ডোমেন হোস্টিং পারচেস করি তাহলে আমরা 2 মাস ফ্রি পাবো এখান থেকে। তো $2.99 এক মাসের আমাদের কস্ট কাটবে। নিচে দেখতে পাচ্ছেন 25টি ওয়েবসাইট আপনি তৈরি করতে পারবেন এখান থেকে এই প্ল্যানটি চুজ করলে, এবং 25 GB SSD স্টোরেজ পাবেন। আপনারা যেখান থেকে ডোমেন হোস্টিং কিনেন এগুলো যাচাই বাছাই করে তারপরে কিনবেন। ফ্রি ডোমেন আপনি এখানে পেয়ে যাবেন এবং ফ্রি অটোমেটিক ওয়েবসাইট মাইগ্রেশন আপনি এখান থেকে করতে পারবেন। এবং নিচের দিকে যদি দেখি ফ্রি CDNটাও আপনি এখান থেকে ফ্রি পাবেন। তো এগুলো চেক আপ করে তারপরে আপনি ডোমেন হোস্টিং পারচেস করবেন। তো যেখান থেকে আপনি ডোমেন হোস্টিং নেন হোস্টিঙ্গার থেকে নিলে আরো ভালো। তো আমি এখান থেকে ডোমেন হোস্টিং পারচেস করে দেখাবো না, জাস্ট আমি আপনাদেরকে রাস্তা দেখিয়ে দিলাম কিভাবে আপনারা ডোমেন হোস্টিংটি পারচেস করবেন। এই ডোমেন হোস্টিং পারচেস করার জন্য হোস্টিঙ্গার থেকে ডুয়াল কারেন্সি কার্ড লাগবে। সেই ডুয়াল কারেন্সি কার্ডের মাধ্যমে ডোমেন হোস্টিংটি পারচেস করে নিতে পারেন। যদি আপনার মনে হয় হোস্টিঙ্গার থেকে আপনার প্রাইসটি একটু বেশি লাগতেছে, বিগিনার অবস্থায় আপনি আরো কম প্রাইসে কিনতে চান, তাহলে বাংলাদেশি একটি সাইট আমি দেখিয়ে দিচ্ছি। আমি যেহেতু এখনো এটি ব্যবহার করতেছি, তো এখানে ক্রোম ব্রাউজারে এসে লিখবেন intelwebhost.com, লিখে জাস্ট সার্চ করে দিবেন। তো এরকম একটি ইন্টারফেস আপনি পাবেন। তো এখান থেকে রাইট সাইডে একটি দেখতে পাচ্ছেন ক্লায়েন্ট লগইন, এটিতে ক্লিক করে আপনি একটি অ্যাকাউন্ট এখানে তৈরি করে নেবেন। এরপরে নিচের দিকে এসে আপনি এখানে প্যাকেজগুলো দেখতে পাবেন। তো প্রথমে দেখতে পাচ্ছেন 899 টাকার একটি প্যাকেজ এবং দ্বিতীয়ত দেখতে পাচ্ছেন 1499 টাকার একটি প্যাকেজ। তো দ্বিতীয়টা আপনি নিতে পারেন। এখানে 3টি ওয়েবসাইট তৈরি করতে পারবেন, 10 GB NVMe SSD স্টোরেজ পাবেন এবং আনলিমিটেড ব্যান্ডউইথ, ফ্রি অ্যান্ড অটো SSL। ডোমেন হোস্টিং কিনলে আপনি এখানে অটো SSL পেয়ে যাবেন। সিপ্যানেলও এখানে পেয়ে যাচ্ছেন। লাইট স্পিড ব্যবহার করতে পারবেন ফ্রিতে। এবং নিচের দিকে দেখুন free.com একটি ডোমেন পাবেন এখান থেকে ডোমেন হোস্টিং কিনলে। পরবর্তী বছর যখন আপনি রিনিউ করবেন তখন আপনি এই ডোমেনের টাকাটা আপনাকে দিতে হবে, কিন্তু প্রথম বছর আপনি ফ্রিতে কিনতে পারবেন, ফ্রিতে নিতে পারবেন, শুধু হোস্টিং নিলেই হবে। তো চাইলে এখান থেকে এই প্যাকেজটা আপনি নিতে পারেন। তো আপনি এখান থেকে নিতে পারেন, বাট আমি রিকমেন্ড করবো না যে এটাই আপনি নেন। আপনি যে কোনো জায়গা থেকে আপনি নিতে পারেন। পুতুল হোস্ট আছে, ব্লু হোস্ট আছে, হোস্টিঙ্গার আছে, নেমচিপ আছে, ইন্টারন্যাশনাল হোস্টিং কোম্পানি থেকেও নিতে পারেন, আবার বাংলাদেশ থেকেও নিতে পারেন আপনি যদি বাংলাদেশি হন। তো আমি ডোমেন হোস্টিং এখন পারচেস করে দেখাচ্ছি না, যেহেতু আমার একটি ডোমেন হোস্টিং পারচেস করা আছে। তো ধরে নিলাম আপনি একটি ডোমেন এবং হোস্টিং পারচেস করেছেন। তো ডোমেন এবং হোস্টিং পারচেস করার পর এরকম একটি সিপ্যানেল আপনি এখানে পেয়ে যাবেন। লগ ইন করলে আপনাকে এরকম একটি সিপ্যানেল পেয়ে যাবেন এবং স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে আসবেন এবং এখানে দেখতে পাচ্ছেন সফটওয়্যার অ্যাপ ইনস্টলার। এই সেকশনটিতে আপনি প্রথমে দেখতে পাবেন ওয়ার্ডপ্রেস নামে একটি সফটওয়্যার এখানে দেখা যাচ্ছে আইকন। তো এটিতে জাস্ট ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর জাস্ট নিচের দিকে চলে আসবো এবং এখানে লেখা আছে ইনস্টল নাও, এটিতে ক্লিক করে দেব। এরপরে আপনি HTTPS সেট আপ করে নেবেন, সিলেক্ট করে দিবেন এবং আপনি যে ডোমেন পারচেস করেছেন সেই ডোমেনটি এখান থেকে সিলেক্ট করে দিবেন। তো আমি যেহেতু এটি সাবডোমিনে সেট আপ করতে চাচ্ছি ওয়ার্ডপ্রেসটি, তো আমি এখান থেকে সাবডোমিনে ক্লিক করে দিচ্ছি। তো আপনি আপনার ডোমেনে সিলেক্ট করে দিবেন। তো নিচের দিকে এসে এখানে সাইট নেমের জায়গায় আপনি আপনার যে রিলেটেড ওয়েবসাইটটি তৈরি করতে চাচ্ছেন সেই সাইট নেমটি এখানে দিয়ে দিবেন। তো আমি যেহেতু পোর্টফোলিও ওয়েবসাইটটি তৈরি করব সেহেতু এখানে আপনি এখানে দিতে পারেন মাই পোর্টফোলিও ওয়েবসাইট। তো আমি এখানে বাই ডিফল্টভাবে এরকমই রেখে দিচ্ছি, কারণ আমি একটি সাবডোমেনের মধ্যে ওয়ার্ডপ্রেস অলরেডি আমি ইনস্টল করে রেখেছি। সেই ওয়ার্ডপ্রেসে আমি ওয়েবসাইটটিকে তৈরি করে দেখাবো। তার আগে আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনি ওয়ার্ডপ্রেসটি ইনস্টল করবেন, সেই প্রসেসটি জাস্ট আমি দেখিয়ে দিচ্ছি। এখানে আপনার ওয়েবসাইটের নামটি দিয়ে দিবেন মাই পোর্টফোলিও ওয়েবসাইট এবং এখানে দিয়ে দিবেন মাই পোর্টফোলিও ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট। তো আপনি যে কোনো নাম এখানে দিয়ে দিতে পারেন। এখানে দেয়া হয়ে গেলে জাস্ট রাইট সাইডে চলে আসবো এবং আপনার ওয়ার্ডপ্রেসটিকে লগ ইন করার জন্য এখানে আপনার একটি দিতে হবে ইউজার নেম।
তো আমি এখানে অ্যাডমিনই রেখে দিচ্ছি। তো আপনারা এখানে অ্যাডমিন দেবেন না, আপনার পছন্দ মতো একটি ইউজার নেম এখানে দিয়ে দিবেন। এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড, অ্যাডমিন পাসওয়ার্ড। এখানে আপনি ওয়ার্ডপ্রেসে যে লগ ইন করবেন সেই পাসওয়ার্ডটি এখানে দিয়ে দিতে হবে। তো এখানে চাবির মধ্যে একটা অপশন দেখতে পাচ্ছেন, এটিতে ক্লিক করলে অটোমেটিক এখানে পাসওয়ার্ড, একটি স্ট্রং পাসওয়ার্ড তৈরি হবে। আপনি চাইলে এটিকে সেভ করে রাখতে পারেন পাসওয়ার্ডটি দিয়ে, না হলে নতুন একটি পাসওয়ার্ড তৈরি করে দিবেন, স্ট্রং একটি পাসওয়ার্ড। আমি একটি পাসওয়ার্ড তৈরি করে দিচ্ছি। আপনারা হ্যাশ, নাম্বার এবং বড় হাতের অক্ষর, ছোট হাতের অক্ষর দিয়ে এখানে একটি পাসওয়ার্ড স্ট্রং করে তৈরি করে নেবেন। তো পাসওয়ার্ডটি দেওয়া হয়ে গেলে নিচের দিকে এসে এখানে আপনার অ্যাডমিন ইমেলটি দিয়ে দিবেন এবং নিচের দিকে আমরা চলে যাব এবং এখানে জাস্ট নিচের দিকে এসে ইনস্টলে ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পর আমি একটু যদি উপরের দিকে চলে যাই, দেখুন এখানে ইনস্টল হচ্ছে। তো কমপ্লিট, আমাদের সাকসেসফুলি ওয়ার্ডপ্রেসটি ইনস্টল হয়ে গেছে। তো এখানে দেখতে পাচ্ছেন নিচের দিকে একটি লিঙ্ক দেখতে পাচ্ছেন, এখানে অ্যাডমিনিস্ট্রেটিভ ইউআরএল। এই ইউআরএলটিকে আমরা কপি করব। কপি করে জাস্ট আমরা ব্রাউজারে এই লিঙ্কটিকে সার্চ করব। সার্চ করলে এরকম একটি ইন্টারফেস, আপনি লগ ইন করার ইন্টারফেস আপনি পেয়ে যাবেন। তো আপনি যে ইউজার নেমটি দিয়েছেন এবং পাসওয়ার্ডটি দিয়েছেন সেই পাসওয়ার্ডটি আপনি এখানে দিয়ে দিবেন। লগ ইন হয়ে গেলে আমাদের এরকম একটি ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড চলে আসবে। এখান থেকে প্রথমে আমাদের সাইটটিকে আমরা ভিজিট করব, দেখব আমাদের সাইটটি কেমন। দেখতে পাচ্ছেন আমাদের ওয়েবসাইটে বাই ডিফল্ট ভাবে ওয়ার্ডপ্রেসের যে থিমটি থাকে সেই থিমটি কিন্তু এখানে সেট আপ করা আছে। তো আমি যদি আরো চেক করি, পোস্ট থেকে অল পোস্টে ক্লিক করি, তাহলে দেখুন এখানে কোনো পোস্ট কিন্তু নেই। আপনাদের বাই ডিফল্ট ভাবে হ্যালো ওয়ার্ল্ড নামে একটি পোস্ট থাকবে। এবং নিচে যদি মিডিয়া থেকে লাইব্রেরিতে ক্লিক করি, তাহলে দেখতে পাচ্ছেন এখানে কোনো লাইব্রেরিতে কোনো পিকচার এবং ভিডিও নেই। পেজ থেকে যদি আমরা অল পেজে ক্লিক করি, তাহলে দেখতে পাবেন এখানে কোনো পেজ কিন্তু, নতুন কোনো পেজ কিন্তু এখানে নেই। এবার যদি আমরা নিচের দিকে গিয়ে কমেন্টে ক্লিক করি, এখানেও দেখতে পাচ্ছেন ব্ল্যাঙ্ক, কোনো কমেন্ট নেই। তো এখানে দেখতে পাচ্ছেন এলিমেন্টর নামে একটি প্লাগইন। এই প্লাগইনটি আপনাদের প্রয়োজন হবে, সেটি আমি পরে দেখিয়ে দেব। এখানে দেখতে পাচ্ছেন প্লাগইন। প্লাগইন থেকে আমরা ইনস্টল প্লাগইনে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন আমি বেস্ট কিছু প্লাগইন এখানে ইনস্টল করে রেখেছি। এলিমেন্টর, ইমেজ অপটিমাইজার, আপড্রাফট ব্যাকআপ অ্যান্ড রিস্টোর, তারপরে ওয়ার্ডফেন্স সিকিউরিটি এখানে এবং ইউস্টেসিও, এখানে কিছু প্লাগইন আমি ইনস্টল করে রেখেছি। এগুলো আপনাদের প্রয়োজন হবে ওয়েবসাইটটি তৈরি করার পরে। এগুলো এখনই কোনো প্রয়োজন নেই, আপনাদের এখানে ইনস্টল করতে হবে না। এখান থেকে জাস্ট আপনি এলিমেন্টর পেজ বিল্ডার প্লাগইনটি ইনস্টল করে নেবেন। আমি সেটি দেখিয়ে দেবো কীভাবে ইনস্টল করবেন। তো এখানে আর কোনো কিছু দেখানোর মতো নাই। তো এখানে বাই ডিফল্ট যেমন তেমনই আছে। আমরা জাস্ট আমাদের ওয়েবসাইটটিকে পরিবর্তন করার জন্য, তৈরি করার জন্য প্রথমে আমাদের একটি থিম প্রয়োজন হবে। তো আমরা লেফট সাইডে দেখুন এই থিমটি আমাদের পরিবর্তন করতে হবে। তো আমরা লেফট সাইডে চলে যাব, অ্যাপিয়ারেন্স থেকে থিমে ক্লিক করে দেব। তো আমি থিমে ক্লিক করে দিচ্ছি। এরপর উপরে দেখতে পাচ্ছেন অ্যাড থিম, এই অ্যাড থিম বাটনে আমরা ক্লিক করে দেব। তো আমি ক্লিক করে দিচ্ছি। এবার আমরা নিচের দিকে চলে আসব এবং রাইট সাইডে যে সার্চ বক্সটি দেখতে পাচ্ছেন, এই সার্চ বক্সে আমরা লিখব নেভ, NEVE, নেভ লিখে সার্চ করব। সার্চ করলেই আমাদের প্রথমেই যে থিমটি শো করতেছে এখানে দেখতে পাচ্ছেন। এখানে অনেকগুলো থিম আছে, আপনি চাইলে যে কোনো থিম নিতে পারেন। তো পোর্টফোলিও ওয়েবসাইট তৈরি করার জন্য যে থিমটি, এরকম একটি থিম বাছাই করবেন। তো আমি এই থিমটিকে চুজ করতেছি, সেজন্য আমি এটিতে ক্লিক করে দেব। ডিজাইনটি দেখব, যদি আপনার চয়েস হয় তাহলে আপনি ডিজাইনটি নেবেন। আমি এই থিমটি দিয়ে কাস্টমাইজ করে সম্পূর্ণ ওয়েবসাইটটি তৈরি করে আজকে দেখিয়ে দেব। তো এটি থিমটি দেখা হয়ে গেলে আমরা এটিকে কেটে দেব এবং নিচের দিকে ইনস্টল যে বাটনটি দেখতে পাচ্ছেন এটিতে আমরা ক্লিক করে দেব। তো ইনস্টল হচ্ছে, আমরা একটু অপেক্ষা করব এবং ইনস্টল হয়ে গেলে অ্যাক্টিভেটে ক্লিক করে দেব। তো আমি ক্লিক করে দিচ্ছি। এবার দেখতে পাচ্ছেন আমাদের থিমটি কিন্তু অ্যাক্টিভেট হয়ে গেছে। তো থ্যাঙ্কস ফর ডাউনলোডিং নেভ থিম। তো এই থিমটি আমাদের ডাউনলোড হয়ে গেছে, কিন্তু এই থিমে আমাদের কোনো টেমপ্লেট নেই। আমরা চাইলে ম্যানুয়ালি আমাদের ওয়েবসাইট তৈরি করতে পারি, আবার টেমপ্লেটের মাধ্যমে তৈরি করতে পারি। তো আমরা এই টিউটোরিয়ালটি টেমপ্লেটের মাধ্যমে তৈরি করব। সেজন্য আমরা এখানে লেটস গেট স্টার্টেড উইথ স্টার্টার টেমপ্লেট, এটিতে আমরা ক্লিক করে দেব। তো আমরা এখানে একটু অপেক্ষা করব কিছুক্ষণ। তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে কোনো একটি প্ল্যান আপনার এখানে চুজ করতে হবে। আপনি যে রিলেটেড ওয়েবসাইটটি তৈরি করবেন, আমি এখানে বিজনেস দিয়ে দিচ্ছি। জাস্ট বিজনেসে সিলেক্ট করে নিচের দিকে চলে যাব এবং এখান থেকে প্রথমে আমরা যে টেমপ্লেটটি চুজ করেছি, দেখেছি, সেটি আমরা সিলেক্ট করব। তো এখানে ক্লিক করার পর আমরা তো ডিজাইনটি আগেই দেখেছি, ডিজাইনটি দেখানোর আর কিছু নেই। আমরা লেফট সাইডে চলে যাব। লেফট সাইডে গিয়ে
জাস্ট এখানে যেমন আছে ঠিক তেমনই থাকবে, আমরা কোনো কিছু চেঞ্জ করব না। আমরা সরাসরি এলিমেন্টর পেজ বিল্ডার দিয়ে আমরা চেঞ্জ করব। এখানে যেমন আছে তেমনই থাকবে, জাস্ট আমরা নিচের দিকে এসে কন্টিনিউয়ে ক্লিক করে দেবো। চাইলে এখান থেকে ফন্ট আপনারা চেঞ্জ করে নিতে পারেন, আমরা এগুলো পরে কাস্টমাইজ করে নেব। জাস্ট কন্টিনিউয়ে ক্লিক করে দিচ্ছি এবং এখান থেকে ইম্পোর্ট ওয়েবসাইট এটিতেও ক্লিক করে দেবো। এখানে বাই ডিফল্ট যেমন আছে তেমনই থাকবে এবং স্টার্ট ইম্পোর্ট। তো আমাদের ওয়েবসাইটটি ইম্পোর্ট হচ্ছে আমাদের ওয়ার্ড পেজে। তো কমপ্লিট, দেখুন ইম্পোর্ট কমপ্লিট হয়ে গেছে। তো নিচের দিকে এসে জাস্ট আমরা সাবমিট অ্যান্ড ভিউ সাইট এটিতে ক্লিক করে দেব এবং দেখুন আমাদের কমপ্লিট সাইটটি কিন্তু আমাদের তৈরি হয়ে গেছে, ইম্পোর্ট হয়ে গেছে। আমরা যদি নিচের দিকে স্ক্রল ডাউন করি, কমপ্লিট সাইটটি আমাদের সেট আপ হয়ে গেছে। তো এই ওয়েবসাইটটি আমরা কমপ্লিট A to Z কাস্টমাইজ করে দেখিয়ে দেবো এই ভিডিওতে কিভাবে আপনি আপনার একটি প্রফেশনাল পোর্টফোলিও ওয়েবসাইট বানাতে পারেন এই থিমটি দিয়ে। এখানে যদি আমরা পেজে রিলোড মারি, দেখুন আমাদের এখানে কিন্তু থিমটি চলে এসেছে। আমরা চলে যাব ড্যাশবোর্ডে এবং ড্যাশবোর্ড থেকে প্রথমে আমাদের যে হোম পেজ আছে এই হোম পেজটাকে আমরা কাস্টমাইজ করব। আমাদের কন্টেন্ট, আমাদের পিকচার দিয়ে এগুলোকে সেট আপ করবো। তো রাইট সাইডে যে ইমেজটি দেখতে পাচ্ছেন এই ইমেজটিকে আমরা প্রথমে চেঞ্জ করব। তো সেজন্য আমরা ড্যাশবোর্ডে চলে যাব এবং আমাদের এই হোম পেজটিকে এডিট করব। তো সেজন্য আমাদের একটি এলিমেন্টর পেজ বিল্ডার প্রয়োজন হবে। তো আমরা নিচের দিকে চলে যাব, প্লাগইনে দেখতে পাচ্ছেন, প্লাগইন থেকে ইনস্টল প্লাগইনে আমরা ক্লিক করে দেব এবং উপরে অ্যাড প্লাগইন এটিতে ক্লিক করে দেব। এরপর নিচের দিকে এসে রাইট সাইডে এলিমেন্টর লিখে সার্চ করব। দেখতে পাচ্ছেন আমাদের এলিমেন্টর অনেকগুলো প্লাগইন এসে গেছে। জাস্ট আপনারা এখানে রাইট সাইডে দেখতে পাচ্ছেন এলিমেন্টর ওয়েবসাইট বিল্ডার এটিতে ক্লিক করে দেব। তো এখান থেকে আমরা জাস্ট ইনস্টলে ক্লিক করে দেব। ইনস্টল হয়ে গেলে আমরা অ্যাক্টিভেটে ক্লিক করে দেব। আমার যেহেতু ইনস্টল করা আছে তাই ইনস্টল বাটনটি এখানে শো হচ্ছে না, এরকম একটি ইনস্টল বাটন আসবে। তো ইনস্টল হয়ে গেলে, অ্যাক্টিভেট হয়ে গেলে আমরা ব্যাগে চলে যাব এবং ড্যাশবোর্ড থেকে পেজ থেকে অল পেজে ক্লিক করে দেব এবং এখান থেকে আমরা হোম পেজটি খুঁজে বের করব। এখানে দেখতে পাচ্ছেন হোম পেজ, এখানে এডিটে আমরা ক্লিক করে দেব। আমরা একটু অপেক্ষা করব। তো দেখতে পাচ্ছেন আমাদের হোম পেজটি কিন্তু এডিট হয়ে গেছে। তো এটি ওয়ার্ডপ্রেসের মাধ্যমে আমাদের এডিট হয়ে গেছে, কিন্তু আমরা যেহেতু এলিমেন্টর পেজ বিল্ডার দ্বারা ওয়েবসাইটটিকে বিল্ড করব, তো সেজন্য আমরা উপরে দেখতে পাচ্ছেন এডিট উইথ এলিমেন্টর ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর আমাদের পেজটি কিন্তু এডিট হয়ে গেছে। তো আমরা জাস্ট যে সেকশনে পরিবর্তন করব, চেঞ্জ করব, সেখানে আমরা ক্লিক করে দেব। তো সেজন্য আমরা প্রথমে এই ইমেজটিকে আমরা চেঞ্জ করব। তো সেজন্য আমরা ইমেজের মধ্যে ক্লিক করে দেব। তো আমি ক্লিক করে দিচ্ছি এবং লেফট সাইডে দেখতে পাচ্ছেন ইমেজটি চেঞ্জ করার জন্য অপশন চলে এসেছে। আপনি চাইলে ব্যাকগ্রাউন্ডটিও চেঞ্জ করতে পারেন এবং ইমেজটি চেঞ্জ করার জন্য ইমেজের মধ্যে একটু ক্লিক করে দেব। ক্লিক করে দিলেই এডিট নামের যে বাটনটি দেখতে পাচ্ছেন এটিতে আমরা ক্লিক করে দেব। ক্লিক করে দিলেই এখান থেকে আপনি হাইট এবং উইথ এখান থেকে চেঞ্জ করতে পারবেন, ছোট বড় করতে পারবেন ছবিটিকে। এবং নিচের দিকে ছবির নিচে দেখতে পাচ্ছেন রিপ্লেস নামের একটি বাটন, এটিতে ক্লিক করলে ছবিটি আপনি চেঞ্জ করতে পারবেন। তো আমি ক্লিক করে দিচ্ছি এবং এখান থেকে যেহেতু মিডিয়াতে আমার ছবিটি আপলোড করা নেই, তো ইমেজটিকে আনার জন্য আমি আপলোড ফাইলে ক্লিক করে সিলেক্ট ফাইলে ক্লিক করে দেব। এরপরে আমাদের ডিভাইস থেকে যে পিকচারটি দিতে যাচ্ছি সেটি আমি সিলেক্ট করে দেব। দেখুন আমাদের ছবিটি কিন্তু মিডিয়াতে চলে এসেছে। তো এবার জাস্ট আমরা রাইট সাইডে গিয়ে নিচের দিকে স্ক্রল করে আমরা এখান থেকে সাইজটি ফুল করে দেব, ফুল সাইজ করে দেব ইমেজটি। এরপর রিপ্লেসে ক্লিক করে দেব। তো আমি ক্লিক করে দিচ্ছি। দেখুন আমাদের ইমেজটি কিন্তু এখানে চলে এসেছে। তো এবার জাস্ট আমরা টপ রাইট কর্নার থেকে আমরা এটিকে পাবলিশে ক্লিক করে দেব। তো আমি পাবলিশে ক্লিক করে দিচ্ছি এবং পাবলিশে ক্লিক করার পর আমাদের হোম পেজে আমরা ভিজিট করব এবং এখানে দেখুন আমাদের কমপ্লিট এখানে পিকচারটি কিন্তু সেট আপ হয়ে গেছে। নিচের দিকে আমাদের এখানে যতগুলো পিকচার আছে, ইমেজ আছে, সমস্ত ইমেজগুলো আমরা চেঞ্জ করব এবং আমাদের রিলেটেড আমরা পোর্টফোলিও আমাদের যে কাজ করি, আমরা যে সার্ভিসিং দেই, সেই সার্ভিসের ইমেজগুলো আমরা স্ক্রিনশট নিয়ে এখানে আমরা সেট আপ করলে কিন্তু আমাদের পোর্টফোলিওটি কমপ্লিট হয়ে যাবে। তো আমি চলে যাচ্ছি এডিটিং পেজে। তো আমরা এই ইমেজটি সেট আপ করবো। তো সেজন্য এই ইমেজটি সেট আপ করার জন্য আমাদের ইমেজের সাইজটি আগে দেখে নিতে হবে। তো সেজন্য আমি মিডিয়াতে চলে যাচ্ছি এবং দেখতে পাচ্ছেন এই পিকচারটি, এই ইমেজটি। তো এই ইমেজটির মধ্যে আমরা ক্লিক করে দেব এবং রাইট সাইডে দেখতে পাচ্ছেন সাইজটি এখানে দেখাচ্ছে। ফাইল সাইজ হচ্ছে 115 KB এবং নিচের দিকে দেখতে পাচ্ছেন 600 বাই 600 পিক্সেল।
এখান থেকে সাইজটি দেখার পরে আমরা আমাদের যে পোর্টফোলিও ইমেজটি সেট আপ করবো সেই ইমেজটির সাইজ আমাদের ফটোশপ অথবা ক্যানভা দিয়ে এই সাইজটি আপনাদের তৈরি করে নিতে হবে। তাহলে এরকম সেম এখানে এরকমই ডিজাইনের মতো হয়ে যাবে। আপনি চাইলে ছোট বড় করে দিতে পারেন, কিন্তু সেম ডিজাইনটি থাকবে না। তো আপনি চাইলে আপনার নিজের মতো করে একটি ডিজাইন করে নিতে পারেন। তো এখানে জাস্ট এডিটে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন হাইট উইডথ 600x600 আছে। জাস্ট আমরা রিপ্লেসে ক্লিক করে দেবো এবং সিলেক্ট ফাইলে ক্লিক করে আমাদের ডিভাইস থেকে আমি ডিভাইসের যেখানে আমি ইমেজটি রেখেছি সেই ইমেজটিকে সিলেক্ট করে জাস্ট ওপেনে ক্লিক করে দেব। ইমেজটি চলে এলে আমরা জাস্ট রাইট সাইডে চলে যাব এবং স্ক্রল ডাউন করে আমরা এখান থেকে ইমেজটিকে ফুল সাইজ করে দেব। এরপর জাস্ট রিপ্লেসে ক্লিক করে দিলেই আমাদের ইমেজটি রিপ্লেস হয়ে যাবে। তো আমরা দেখুন ইমেজটি কিন্তু এখানে চলে এসেছে। তো আমরা চাইলে এখন এটিকে পাবলিশ করে দিতে পারি। তো টপ রাইট কর্নার থেকে আমি এটিকে পাবলিশ করে দেব। তো আমি পাবলিশে ক্লিক করে দিচ্ছি। দেখুন আমাদের পিকচারটি কমপ্লিট হয়ে গেছে। তো আমরা যদি এবার একটু আমাদের সাইটটিকে ভিজিট করি, দেখুন পিকচারটি চলে এসেছে। তো এভাবে আমাদের এই হোম পেজে যতগুলো ইমেজ আছে সমস্ত ইমেজগুলো আমরা এভাবে কমপ্লিট করে সেট আপ করে নেব। তো আমি এই ইমেজটিকে ক্লিক করে দিচ্ছি। জাস্ট পূর্বের মতো রিপ্লেসে ক্লিক করে দেব। রাইট সাইড থেকে এখানে রিপ্লেসে ক্লিক করে দেব এবং আমাদের ডিভাইস থেকে আপলোড ফাইলে ক্লিক করে সিলেক্ট ফাইলে ক্লিক করে দেব এবং এখান থেকে যে পিকচারটি সেট আপ করতে যাচ্ছি সেই পিকচারটিকে আমরা সিলেক্ট করে ওপেনে ক্লিক করে দেব। তো ইমেজটি চলে আসলে আমরা জাস্ট রাইট সাইড থেকে স্ক্রল ডাউন করে ইমেজটি ফুল সাইজ করে দেব এবং রিপ্লেসে ক্লিক করে দেব। তো এভাবে আমি আমার ওয়েবসাইটের সমস্ত ইমেজগুলোকে এভাবে আমি একটি একটি করে সেট আপ করে দেব। তো নিচের দিকে যদি যাই আমি নেক্সট ইমেজে, তো এবার আমরা পরবর্তী যে ইমেজটি সেটিকে আমরা সেট আপ করব। তো সেজন্য আমরা নিচের দিকে চলে যাব এবং এখানে দেখতে পাচ্ছেন কিছু ক্লায়েন্টের ইমেজ এখানে আছে। আপনি চাইলে আপনার ক্লায়েন্টের ইমেজ দিতে পারেন, যেহেতু এটি পোর্টফোলিও ওয়েবসাইট, অথবা এখানে কোনো সোশ্যাল মিডিয়া আইকন দিতে পারেন। তো এই ইমেজটিকে আমি চেঞ্জ করে আমি আমার লোগোটি দিয়ে দিচ্ছি। আপনি আপনার লোগো দিবেন না, আপনি যে কোনো কিছু এখানে দিয়ে দিতে পারেন, আপনার সোশ্যাল মিডিয়া আইকন অথবা ক্লায়েন্টের লোগো দিতে পারেন। আমি জাস্ট আমার লোগো দিয়ে দেখিয়ে দিচ্ছি কিভাবে সেট আপ করব। তো এখান থেকে রিপ্লেসে ক্লিক করে আমি আপলোড ফাইলে ক্লিক করে দেবো, অথবা এখানে আমার লোগোটি আছে আমি এখান থেকে সিলেক্ট করে জাস্ট আমি নিচের দিকে এসে ফুল সাইজ করে দেব এবং রিপ্লেসে ক্লিক করে দেব। তো দেখুন পিকচারটি যদি চলে আসছে, আমরা জাস্ট এখান থেকে পাবলিশে ক্লিক করে দেব। তো পাবলিশে ক্লিক করার পর আমরা যদি একটু সাইটটিকে ভিজিট করি, নিচের দিকে চলে যাই এবং রিলোড মারি, দেখতে পাচ্ছেন আমাদের লোগোটি এখানে চলে এসেছে। তো আপনি চাইলে আপনার লোগো অথবা সোশ্যাল মিডিয়া আইকন অথবা এখানে ক্লায়েন্টের লোগো দিয়ে দিতে পারেন। তো এরপরে এই ইমেজটিকে আমরা চেঞ্জ করব। তো সেজন্য আমরা এডিটিং পেজে চলে যাব এবং স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে আসব। এই ইমেজটিকে আমরা এখন সেট আপ করব। তো লেফট সাইডে নিচের দিকে দেখুন ইমেজে আমরা একটি ক্লিক করে দেব এবং এডিট বাটনে ক্লিক করব। সেম প্রসেসে আমরা রিপ্লেসে ক্লিক করব এবং আপলোড ফাইল, সিলেক্ট ফাইল, দেন ইমেজটিকে সিলেক্ট করব। তো দেখুন ইমেজটির সাইজ কিন্তু অনেক বড়, ইমেজটিকে কম্প্রেস করা প্রয়োজন। আগে আমি দেখে নিচ্ছি ইমেজটি নাই কিনা। ফাইল সাইজটা দেখুন ইমেজটি নিচ্ছে না, কারণ ফাইল সাইজটা অনেক বড়। এই ইমেজটিকে আপনি যদি কম্প্রেস করেন তাহলে কিন্তু ফাইলটি নেবে। তো ইমেজটি কীভাবে কম্প্রেস করবেন আমি দেখিয়ে দিচ্ছি। আপনি জাস্ট ব্রাউজারে লিখবেন সালমান খান এসইও লিখে সার্চ করবেন salmanKhanSEO.com। তো প্রথমে যে ওয়েবসাইটটা আসছে এই ওয়েবসাইটে গিয়ে ইমেজ কম্প্রেসর, আলটিমেট ইমেজ কম্প্রেসর, এটিতে ক্লিক করে দেবেন। এরপর নিচের দিকে এসে চুজ ইমেজে ক্লিক করবেন। আপনি যে ইমেজটি কম্প্রেস করতে চাচ্ছেন সেটি সিলেক্ট করে ওপেনে ক্লিক করে দেবেন। নিচের দিকে এসে আপনি প্রথমটি দেখতে পাচ্ছেন 8 MB, যে ফাইলটি বড়, এবং কম্প্রেস করা ফাইলটি হচ্ছে 260 KB, অনেক কমে গেছে, এটি অপটিমাইজ হয়ে গেছে। জাস্ট ডাউনলোডে ক্লিক করে দেবেন। ডাউনলোডে ক্লিক করলেন এটি ডাউনলোড হয়ে যাবে, কম্প্রেসড হয়ে ডাউনলোড হয়ে যাবে। দেখুন এখানে ডাউনলোড হয়ে গেছে। তো আমি এটি এখান থেকে কেটে দিচ্ছি এবং ডাউনলোড ফোল্ডার থেকে আমরা এটিকে সেট আপ করবো। তো আমি কেটে দিচ্ছি। তো এই ট্যাবটিও আমি কেটে দিচ্ছি, এটি আমাদের এখন আর প্রয়োজন নেই। তো এখান থেকে আমরা ডাউনলোড হয়েছে কিনা সেটি আমরা আগে চেক করে নেব। দেখুন এখানে ডাউনলোড কিন্তু হয়ে গেছে। তো আমরা আমাদের এডিটিং ওয়েবসাইটে চলে যাব। এখান থেকে সিলেক্ট ফাইলে ক্লিক করব এবং ডাউনলোড থেকে আমরা সেই ইমেজটি সিলেক্ট করব এবং ওপেন। দেখুন এবার কিন্তু আমাদের ইমেজটি নিয়ে নিয়েছে। তো আমরা যদি একটু রাইট সাইডে চলে যাই,
এবং নিচের দিকে স্ক্রল ডাউন করি, ফুল সাইজ করে দেবো এখান থেকে পূর্বের মতো এবং রিপ্লেস। তো দেখুন ইমেজটি চলে এসেছে। এবার জাস্ট রাইট সাইড থেকে আমরা এটিকে পাবলিশে ক্লিক করে দেবো। এখানে চাইলে আপনি ইমেজটি কাস্টমাইজ করে নিতে পারেন। আমি কিন্তু পারফেক্ট সাইজ কিন্তু দেইনি, যার কারণে কিন্তু সেম পিকচারটি হয় নাই। তো আপনি আপনার পারফেক্ট সাইজটি দিয়ে দিবেন। কিভাবে আপনি সাইজটি দেখবেন সেটি আমি কিন্তু দেখিয়ে দিয়েছি। তো এবার আমরা নেক্সট যে ইমেজটি আছে সেটি আমরা সেট আপ করবো। তো এখান থেকে আমরা এই ইমেজে ক্লিক করে দেবো এবং এখান থেকে এডিটে ক্লিক করব এবং রিপ্লেসে ক্লিক করব। এরপর আপলোড ফাইল, সিলেক্ট ফাইল এবং নেক্সট ইমেজ, এটিকে আমি সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করে জাস্ট ওপেন। আমি সাইজটি দেখে নিচ্ছি, হ্যাঁ চলবে। তো এটাও সাইজ বড়, আমি এটিকে কম্প্রেস করে নিয়েছি। এই কম্প্রেস কিন্তু ফাইলটি আমি সিলেক্ট করে দিচ্ছি ডাউনলোড থেকে এবং ফাইলটি এসে গেছে। জাস্ট আমরা নিচের দিকে রিপ্লেসে ক্লিক করে দেব এবং এখান থেকে জাস্ট পাবলিশে ক্লিক করে দেব। দেখতে পাচ্ছেন পাবলিশ হয়ে গেছে। আমরা যদি এই পেজে এসে রিলোড মারি, দেখতে পাচ্ছেন ছবিটি চলে এসেছে। আপনারা পারফেক্ট পিকচার দিয়ে দেবেন, তাহলে পারফেক্ট এখানে সেম পাবেন। তো আমাদের পিকচার কিন্তু হোম পেজে সেট আপ হয়ে গেছে। যদি আমরা চেক করি, একটু রিলোড মারিয়ে, তো আমি যদি রিলোড মারি, কমপ্লিট কিন্তু আমাদের হোম পেজটি সেট আপ হয়ে গেছে। তো এখানে আমাদের ইমেজ তো কমপ্লিট হয়ে গেল। তো আমার পোর্টফোলিওটাকে প্রফেশনাল করার জন্য আপনাকে এইখানে যে কন্টেন্টগুলো দেখতে পাচ্ছেন নিচের দিকে, এখানে একটি হেডিং দিবেন। আপনি যে পিকচার দিয়েছেন, ইমেজ দিয়েছেন, সেই ইমেজ রিলেটেড একটি হেডিং এখানে দিয়ে দিবেন এবং কন্টেন্ট দিয়ে দিবেন, নিচে প্যারাগ্রাফটি দিয়ে দিবেন। এখানেও যে ইমেজটি দিয়েছেন, ইমেজের রিলেটেড আপনি একটি হেডিং দিয়ে দিবেন, আপনি যে কাজ করেন সেই রিলেটেড, এবং এখানে প্যারাগ্রাফটিও সেই প্যারাগ্রাফটি লিখে দিবেন। এবং এখানেও উপরে যে ইমেজটি দিয়েছেন, এই ইমেজ রিলেটেড একটি হেডিং আপনি এখানে দিয়ে দিবেন এবং নিচের দিকে এই প্যারাগ্রাফটিও আপনি চেঞ্জ করে ওই ইমেজের অনুযায়ী, তো যে এখানেও আর্টিকেলটি এই ইমেজ অনুযায়ী দিয়ে দিবেন। এখানেও যে ইমেজের হেডিংটি আছে এটি দিয়ে দিবেন। সেমভাবে সমস্ত পেজের কন্টেন্টগুলো আপনি এখান থেকে সেট আপ করে নিতে পারেন। তো আমি একটি কন্টেন্টের হেডিং চেঞ্জ করে দেখিয়ে দিচ্ছি আপনারা কিভাবে এটি চেঞ্জ করবেন। তো উপরে থেকে আমরা এডিট উইথ এলিমেন্টরে ক্লিক করে দেব এবং এখানে দেখতে পাচ্ছেন এই হেডিংটিকে আমরা চেঞ্জ করব। তো হেডিংয়ে আমরা ক্লিক করে কার্সারটা রেখে দেবো এবং লেফট সাইডে দেখতে পাচ্ছেন আমাদের হেডিংটি শো করতেছে এই বক্সে। তো এটিকে আমি সম্পূর্ণ হেডিংটিকে কাট করে নিচ্ছি। ডিলিট করে আমি এখানে লিখে দেব সালমান খান SEO, SEO লিখে দিলে দেখুন, আমরা যদি একটু রাইট সাইডে দেখি, দেখুন এখানে আমাদের সালমান খান SEO ওয়েবসাইটটির নাম চলে এসেছে। আপনি চাইলে আপনার ওয়েবসাইটের পোর্টফোলিও নামটি আপনি এখানে দিয়ে দিতে পারেন। জাস্ট আমি পাবলিশে ক্লিক করে দেব এবং ওয়েবসাইটটিকে আমরা একটু ভিজিট করব। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের টাইটেলটি কিন্তু চেঞ্জ হয়ে গেছে, হেডিংটি কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো এভাবে প্যারাগ্রাফটিও নিচে যে প্যারাগ্রাফগুলো আছে এটিকেও চেঞ্জ করে দেবেন। চেঞ্জ করে দিলে কমপ্লিট আপনার এই হোম পেজটি কিন্তু সেট আপ হয়ে যাবে। তো আমি একটি সেট আপ করে দেখিয়ে দিলাম। আমি যদি সম্পূর্ণ সেট আপ করতে যাই, ভিডিওটি অনেক লম্বা হবে। তো আমি এখানে পূর্বে যে লেখাটি ছিল সেটি আমি দিয়ে দিচ্ছি, কারণ আমার এই নামে একটি ওয়েবসাইট আছে, যার কারণে আমি হেডিংটিকে আগের মতো করে দিচ্ছি। তো এই পেজে যদি আমরা রিলোড মারি, দেখুন আগেরটি এখন আবার চলে এসেছে। তো এভাবে আপনারা কমপ্লিট করে আর্টিকেলটি চেঞ্জ করে নিতে পারেন সম্পূর্ণ পেজের। তো এইবার আমরা আরেকটি পেজ কাস্টমাইজ করব, যেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে পোর্টফোলিও। এই পোর্টফোলিও পেজে আমরা ক্লিক করে দেব। তো এই পেজটিকে কাস্টমাইজ করা গুরুত্বপূর্ণ। আমাদের একটি পোর্টফোলিও ওয়েবসাইটের জন্য এটি হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমরা এই পেজটিকে এডিট করব। তো সেজন্য আমরা দুটি পদ্ধতিতে আমরা এই পেজটিকে এডিট করতে পারি। তো আমি দুটি পদ্ধতি দেখিয়ে দিচ্ছি। সেজন্য আমরা ড্যাশবোর্ডে চলে যাব। তো আমি ড্যাশবোর্ডে চলে যাচ্ছি এবং এখান থেকে স্ক্রল ডাউন করে পেজের থেকে অল পেজে ক্লিক করব। অল পেজে ক্লিক করার পর নিচের দিকে চলে আসবো। এখানে দেখতে পাচ্ছেন পোর্টফোলিও পেজ, পোর্টফোলিও। এখান থেকে আমরা এডিটে ক্লিক করলে কিন্তু পোর্টফোলিও পেজটি আমাদের এডিট হয়ে যাবে। তো আমি হোম পেজটি এভাবে এডিট করেছিলাম, আমি দেখিয়ে দিয়েছি। এখানে দেখুন এডিট উইথ এলিমেন্টর এখানেও আছে। দেখুন পেজটি কিন্তু এডিট হয়ে গেছে। তো আমরা চাইলে এখান থেকেও কাস্টমাইজ করতে পারি। আবার আমরা এটিকে এখান থেকে ব্যাগে চলে যাব এবং আমরা এই ভিজিট পেজ থেকে আমরা এই যে এডিট উইথ এলিমেন্টর এখানে ক্লিক করেও আমরা এডিট করতে পারি। তো আমি এখান থেকে এডিট উইথ এলিমেন্টরে ক্লিক করে দিচ্ছি। তো
এবার আমরা পূর্বের মতো হোম পেজটি যেভাবে আমরা কাস্টমাইজ করেছি সমস্ত ইমেজগুলোকে চেঞ্জ করে দিয়েছি, ঠিক একইভাবে আমরা এখানে ইমেজের উপরে ক্লিক করব এবং লেফট সাইডে দেখতে পাচ্ছেন ইমেজের বক্স। তো এখানে এসে আমরা ইমেজে ক্লিক করব এবং এডিটে ক্লিক করব। এডিটে ক্লিক করলে আমরা পূর্বের মতো সেম ভাবে আমরা কমপ্লিট ইমেজগুলোকে চেঞ্জ করে ফেলবো। আমি রিপ্লেসে ক্লিক করে দিচ্ছি, একটি আমি সেটআপ করে দিচ্ছি, তারপর আমি ফাস্ট ফরওয়ার্ড করে সবগুলো ইমেজ চেঞ্জ করে দেব। তো আপলোডে ক্লিক করলে, সিলেক্ট ফাইলে ক্লিক করলে ডিভাইসে যেখানে ইমেজটি রেখেছি সেই ইমেজটিকে আমরা এখান থেকে সিলেক্ট করে দেব। তো আপনারা ইমেজগুলো কিন্তু অপটিমাইজ করে নেবেন, আমি যেভাবে দেখিয়ে দিলাম ওয়েবসাইটে গিয়ে ইমেজগুলোকে অপটিমাইজ করে নেবেন, তাহলে আপনার ওয়েবসাইটটি স্লো হবে না। তো এবার জাস্ট নিচের দিকে এসে ফুল সাইজে ক্লিক করে দেব এবং রিপ্লেসে ক্লিক করে দেব। এভাবে আমি ফাস্ট ফরওয়ার্ড করে কমপ্লিট ইমেজগুলোকে চেঞ্জ করে নিচ্ছি। তো আমি নিচের দিকে ক্লিক করে দেব, এখান থেকে রিপ্লেসে ক্লিক করব, আপলোড ফাইলে ক্লিক করব, সিলেক্ট ফাইলে ক্লিক করব এবং ওপেনে ক্লিক করব। তো জাস্ট আমরা নিচের দিকে এসে ফুল সাইজ করে দেব এবং রিপ্লেস, এরপর জাস্ট পাবলিশ, এরপর নেক্সট ইমেজ এটিতে এডিটে ক্লিক করব, রিপ্লেসে ক্লিক করব, আপলোড ফাইল। তো আমি সবগুলো ইমেজ এভাবে সেট আপ করে নিচ্ছি। ইমেজগুলো কিন্তু পারফেক্ট করে সাইজগুলো আগে সেট আপ করে নেবেন, তাহলে ওয়েবসাইটটি সুন্দর দেখাবে। তো সম্পূর্ণ ইমেজগুলো সেট আপ হয়ে গেলে আমরা আমাদের ওয়েবসাইটটিকে একটু ভিজিট করব। এবার দেখতে পাচ্ছেন আমাদের কমপ্লিট হোম পেজ। আমরা পোর্টফোলিও পেজে ক্লিক করবো এখান থেকে এবং দেখুন আমাদের কমপ্লিট পোর্টফোলিও পেজটি কিন্তু কমপ্লিট হয়ে গেছে। দেখুন সবগুলো ইমেজ পারফেক্টভাবে আমি সাইজ নিয়ে আমি এই পেজটিকে তৈরি করেছি। আপনারা পারফেক্ট সাইজ নেবেন, তাহলে এরকম কিন্তু সুন্দর একটি ডিজাইন দেখা যাবে, শোকেজের মতো দেখা যাবে। এরকম একটি শোকেজ আপনারা তৈরি করতে পারেন। এখানে দেখতে পারেন পারফেক্টভাবে পিকচারগুলো বসে গেছে, এখানেও পারফেক্টভাবে বসে গেছে। তো এভাবে আপনি কমপ্লিট একটি পোর্টফোলিও তৈরি করতে পারেন। তো আমি পোর্টফোলিও পেজটি এবং হোম পেজটি তো কমপ্লিট কিন্তু আমাদের পোর্টফোলিও পেজটি হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন কন্টেন্ট। হোম পেজে আমরা যেভাবে কন্টেন্টগুলো চেঞ্জ করছি ঠিক একই উপায়ে আপনারা এখানে আমি যেভাবে হোম পেজে সেট আপ করেছি। তো আমরা হোম পেজটি ডিজাইন করলাম এবং পোর্টফোলিও পেজটি ডিজাইন করলাম। বাকি আছে আমাদের অ্যাবাউট আস পেজ, কন্ট্যাক্ট পেজ এবং এখানে দেখতে পাচ্ছেন নিউজ পেজ একটি অপশন দেখতে পাচ্ছেন। এই নিউজ পেজটাকে চেঞ্জ করে আপনি ব্লগ পেজ করে দিতে পারেন, তাহলে আপনার কমপ্লিট একটি ওয়েবসাইট কিন্তু তৈরি হয়ে যাবে। তো এই ভিডিওটিতে আমি যে দুটি পেজ আপনাদের কাস্টমাইজ করে দেখিয়েছি সেম একই উপায়ে কন্ট্যাক্ট আস পেজ, অ্যাবাউট আস পেজ এবং ব্লগ পেজটি আপনারা কমপ্লিট করে নেবেন, সেম একই উপায়ে করে নেবেন। তাই আমি এটি আর দ্বিতীয়বার দেখাচ্ছি না, ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে। আমি চাচ্ছি না ভিডিওটি এত লম্বা করি। এখানে আরো একটি কাজ বাকি আছে, সেটি হচ্ছে দেখতে পাচ্ছেন লেফট সাইডে টপ কর্নারে দেখতে পাচ্ছেন লোগো। এটি আমাদের প্রথমে চেঞ্জ করা উচিত ছিল, কিন্তু যেহেতু আমরা এটি পেজ বিল্ডার দিয়ে করবো না, তাই আমি সেটিকে পরে সেটআপ করার জন্য রেখে দিয়েছিলাম। তো আমরা জাস্ট এখানে আমাদের লোগোটিকে চেঞ্জ করে দেব। সেজন্য উপরে দেখতে পাচ্ছেন এখানে কাস্টমাইজ নামে একটি অপশন, ওয়ার্ডপ্রেস কাস্টমাইজ আমরা ক্লিক করে দেব এবং এখানে দেখতে পাচ্ছেন আমরা যদি একটু এই লোগোতে ক্লিক করি এবং লেফট সাইডে যদি চলে যাই, এরপর দেখতে পাচ্ছেন লোগোর উপরে ডিলিট নামে একটি অপশন, এটিতে আমরা ক্লিক করে দেবো। ডিলিটে ক্লিক করে দিয়ে জাস্ট আমরা প্লাস আইকনে ক্লিক করে দেব। এরপরে আমরা এখান থেকে জাস্ট লোগোটিকে সিলেক্ট করে জাস্ট সিলেক্ট অ্যান্ড ইমেজে ক্লিক করে দেব। এখানে ইমেজটি ক্রপ করার অপশন আছে, আমরা ফুল করে দেব। যেহেতু ফুল সাইজ দেওয়া আছে জাস্ট ক্রপ ইমেজে ক্লিক করে দেব। এবার এখান থেকে জাস্ট আমরা উপরে দেখতে পাচ্ছেন পাবলিশ নামের যে অপশনটি, আমরা পাবলিশে ক্লিক করে লোগোটিকে পাবলিশ করে দেব। এবার যদি আমরা সাইটটিকে ভিজিট করি দেখতে পাচ্ছেন আমাদের লোগোটি কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো কমপ্লিট আমাদের ওয়েবসাইটটি কিন্তু এখন তৈরি হয়ে গেছে। আরেকটি সেটিং বাকি আছে, আমরা ড্যাশবোর্ডে গিয়ে সেটিংসে ক্লিক করে জাস্ট এখান থেকে কিন্তু আপনি সাইট টাইটেলটি চেঞ্জ করে নিতে পারেন। কিভাবে চেঞ্জ করবেন আমি দেখিয়ে দিচ্ছি। জাস্ট এখানে আমি ধরুন মাই পোর্টফোলিও ওয়েবসাইট, আমি এখানে লিখে দিচ্ছি ওয়েবসাইট। এই ওয়েবসাইটটিকে কপি করে আমি এখানে পেস্ট করে দিচ্ছি, মাই পোর্টফোলিও ওয়েবসাইট। তো এখন আমি যদি নিচের দিকে এসে সেভ চেঞ্জে ক্লিক করে দেই তাহলে কিন্তু আমাদের এটি সেভ হয়ে যাবে। তো আমরা যদি এখন এই পেজে গিয়ে একটু ডিলিট মারি দেখতে পাচ্ছেন এখানে মাই পোর্টফোলিও ওয়েবসাইট, এখানে লেখাটি চেঞ্জ হয়ে গেছে। তো আমি এটিকে পূর্বের মতোই আবার রেখে দিচ্ছি। আমি জাস্ট দেখিয়ে দিলাম কিভাবে এটিকে চেঞ্জ করতে পারেন। তো আমি এটিকে পূর্বের মতো রেখে আবার সেভ চেঞ্জে ক্লিক করে দিচ্ছি। এবার আমরা ড্যাশবোর্ডে চলে যাব। আরেকটি সেটিং বাকি আছে, নিচের দিকে যদি স্ক্রল ডাউন করি এখানে সেটিংসে থেকে নিচের দিকে দেখতে পাচ্ছেন পারমালিঙ্ক নামে একটি অপশন, এই পারমালিঙ্কে ক্লিক করে দেব। ক্লিক করে দিয়ে নিচের দিকে চলে আসবো। এখানে পোস্ট নেম সিলেক্ট হয়ে আছে, কিন্তু বাই ডিফল্টভাবে
অন্য কোনো অপশনে সিলেক্ট করা থাকতে পারে। আপনার যেই অপশনেই সিলেক্ট করা থাকুক না কেন, আপনি এখানে পোস্ট নেমে সিলেক্ট করে জাস্ট সেভ চেঞ্জে ক্লিক করে দেবেন। এটি এসইওর জন্য ভালো। তো এভাবে আপনি একটি পোর্টফোলিও ওয়েবসাইট কিন্তু তৈরি করে নিতে পারেন। তো এই ছিল আমাদের আজকের ভিডিওটি যদি হেল্পফুল হয় অবশ্যই লাইক কমেন্ট করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে বাজিয়ে দিবেন, যাতে করে এরকম নতুন নতুন ভিডিও পোস্ট করার সাথে সাথে আপনার কাছে চলে যায়। তো সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, টিল দেন, বাই বাই।